এটা এখন টিফিনে করতে হবে, মাকে তার জন্য ডাকতে হবে। প্রতিদিন ঘর মুছি, একদিন ঘর না মুছলে না সেদিনটাই যেন ঘরটা একদম কি নোংরা দেখতে লাগে। এইটা নিয়ে 3বার আমরা কুমড়ো দিয়ে কলা সেদ্ধ খাচ্ছি। বাবা একবার বাড়ি পুজো আগে বলে কুমড়ো দিয়ে খাবো, আমি তুমি কলা সেদ্ধ খাবো। আর গন্ধতেই না আমার পেটটা ভরে গিয়ে মনে হয় হোমায়িত করতে হবে। খাওয়া তো অনেক দূর। পকেটে নাই থাকতে পারে ফুটো করি, প্ল্যান করতে তো দোষ নেই। সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি। আমার মায়ের জন্মদিনে কি দেবো না দেবো, কি লাগবে, নুন লাগবে, আমি তো দূর থেকে দেখছি, তুমি চেকে দেখছো, কই চাকার জন্য তো আমাকে ডাকলে না। অপেক্ষা করেছিলাম কখন ভাতটা খাওয়া হবে, কারণ ভাত খাওয়া ওটা ওরকম করে টানতে হবে বলে খা রা হি হি, এটা হুয়ের থেকে খাচ্ছি। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে আমি জল পড়ি, তোমাকে পেদনি বললে। ওরা না, আমি বিয়ে বাড়িতে গেলে আমাকে নাচ করতে দেয় না, আমি এরকম নাচি। ওরা বলবে ওরকম নয়, স্টেপ বাই স্টেপ। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর এইদিকে আমি সকাল সকাল আগে একটা দই কিনে নিয়ে এসেছি। মা এখন দই বানাচ্ছে না, কারণ ছানা করে দিচ্ছে সন্ধ্যাবেলা। দইটা নিয়ে এলাম কারণ দইটা খাওয়া হচ্ছে না, কারণ ওই আগে একদিন ওটসের সঙ্গে খেয়েছিলাম, নয় দুপুরে নয় সকালে, আমরা প্রতিদিনই দই খাই, তাই দইটা নিয়ে এলাম। তো এটা এখন টিফিনে করতে হবে, মাকে তার জন্য ডাকতে হবে। মা গাছ থেকে কটা পেয়ারা তুলেছো? 3টে তুলেছি, দেখি কেটে পোকা হয়ে যাচ্ছে। আর না, এটা টিফিনে ভরে রাখো। কাঁচের ডিব্বাটা তো আবার ইউজ হচ্ছে, টক দইটা আনলাম বলে টিফিন ভর্তি। মুড়ি শেষ হয়ে গেছিল, তাই বাবা এক বস্তা আমার মুড়ি নিয়ে এলো, মা সেটাই এখন টিনে টিনে ঢালছে। আর আমার নিচেকার বিছানা গুছিয়ে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, উপরকার ঘর বারান্দা ঝোলা বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে এলাম। এবার মুছবো। মা বলছে যা বর্ষায় চারিদিক স্যাঁতস্যাঁতে, তার উপর মুছলে ঘরগুলো পুরো শুকাতেই চায় না। বলছে আমি ফ্যান চালিয়ে চালিয়ে মুছবো, কিন্তু আমি মুছবো। প্রতিদিন ঘর মুছি, একদিন ঘর না মুছলে না সেদিনটাই যেন ঘরটা একদম কি নোংরা দেখতে লাগে। জানি না কেন এটা আমার মনে হয়, সেই জন্য আমি প্রতিদিন ফ্যান চালিয়ে হলেও আমি ঘর মুছি। ঘরটা মুছে প্রতিদিন আমি ফ্যান চালিয়ে দিই যে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বর্ষার সময় চারিদিক স্যাঁতস্যাঁতে পরিবেশ, তো তার মধ্যে আমার ঘর মুছে থাকলে সেটা যদি শুকাতে দেরি হয় তাহলে আরো বেশি স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমি ঘরটা মুছে ফ্যানটা চালিয়ে দিই, মানে ফ্যান চালিয়েই ঘরটা মুছি। আজকে আমাদের জলখাবারের মেনু সাদা মুড়ি, মা মুড়িটাকে মাখিয়ে লঙ্কাগুলো আমার দেড় করে দিয়ে লঙ্কাগুলো মাখিয়ে নেই, আর কুমড়ো দিয়ে মা কলা সেদ্ধ করেছে। এইটা নিয়ে 3বার আমরা কুমড়ো দিয়ে কলা সেদ্ধ খাচ্ছি। বাবা একবার বাড়ি পুজো আগে বলে কুমড়ো দিয়ে খাবো, আমি তুমি কলা সেদ্ধ খাবো, না আমরা লাউ দিয়ে খাই। লাউ এখন প্রচুর দাম, বর্ষাকাল। কুমড়ো দিয়ে খুব ভালো লাগে কলা সেদ্ধটা। আগে আমরা কলা সেদ্ধ মানেই জানতাম লাউ দিয়ে, মা পেঁপে দিয়ে অনেকবার করে পেঁপে দিয়ে করেছি, কিন্তু লাউ সব থেকে ভালো লাগতো, কিন্তু এখন আমাদের আবার কুমড়ো দিয়ে ভালো লাগে। আর এই যে মামার বাড়ি থেকে এসছে কাঁঠাল, যদিও মামার বাড়িতে এই সমস্ত গাছ নেই, কিন্তু মামা থেকে নিয়ে এসছে, মামারাও দিয়েছে, আবার আমাদের দিয়ে বাড়িয়েছে। তাই বাবা এখন কাঁঠাল গাছ, আমি কাঁঠাল খাওয়াটা পছন্দ করি না। খাজা কাঁঠাল যদিও একটা দুটো খাই, কাঁঠাল ফ্রিজে রাখলে ফ্রিজ শুদ্ধ দুর্গন্ধ করে। হ্যাঁ, কিন্তু যারা কাঁঠাল ভালোবাসে তাদের জন্য সুগন্ধ, কিন্তু আমার খুব একটা গন্ধটা ভালো লাগে না। আর গন্ধতেই না আমার পেটটা ভরে গিয়ে মনে হয় হোমায়িত করতে হবে। খাওয়া তো অনেক দূর, কিন্তু বাবা কাঁঠাল খেতে খুব ভালোবাসে। বাবার সামনেই রাখা হয়েছে। শুয়ে শুয়ে এখন আমরা প্ল্যান করছি আমরা কোথায় কি সাজাবো আমাদের ঘরে। শুয়ে শুয়ে প্ল্যান করাটা বেশ ভালো লাগছে। বল, শুতাম না, গোটা গায়ে আমার এত ব্যথা, মা গোটা গায়ে ভলিনি লাগিয়ে দিয়েছে। আমার পায়ে লাগিয়েছি, কোমরে লাগিয়েছি, কাঁধে লাগিয়েছি, মা গোটা গায়ে ভলি লাগিয়েছে। কিছু শুয়ে যখন রয়েছি তখন শুধু শুধু শোবো কেন, ঘর কিভাবে সাজাবো একটু প্ল্যান করি। পকেটে নাই থাকতে পারে ফুটো করি, প্ল্যান করতে তো দোষ নেই। মা তুমি কি কি কিনবে? অনেক জুসার মেশিন, ওই এয়ার ফ্যান। মা প্রথমে একটা কিনবে সরকারি অফিসের মতো একটা ফ্রিজ, তারপরে মা একটা কিনবে ওপরে প্লাস্টিকে এরকম করে রস গালবে, ভেতরে কাঁচের জারে রস পড়বে ফলের, ওই কিনবে। তারপরে মা করবে তেল ঢালা। তেল ঢালাটা সাংঘাতিক জিনিস মা, 4000 টাকা দাও একটা তেল ঢালা। হ্যাঁ, তারপরে মা একটা কিনবে এয়ার ফায়ার। ঠিক বলেছি তো? জানি না, ওরা কিন্তু বলছে, আমরা এখন জানি না জিনিসটা, আমরা এখন দেখিনি। দেখেছি। মায়ের মুখে শুধু নাম শুনে। আবার আর একটা কি মেশিন বলছে, ওইটাও কিনবে বলছে। দিদি কি শুরু করেছে, যা পাচ্ছে তাই। মানে আমরা মানবিক থাকবো না, সবই যন্ত্রের দ্বারা পরিচালিত হবে। আমি এই মেশিনটা কিনবো, আমি ওই মেশিনটা কিনবো। সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি। আমার মায়ের জন্মদিনে কি দেবো না দেবো। দিদি স্নান করতে গেছে, মুখে মাখা ক্রিমটা বানিয়ে দিচ্ছি, আর আমি ছাতিম পরছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এখন আবার স্নান করতে যাবো, স্নান করার পরে এসে আবার পরবো। আর এদিকে আমার মা এখন ভাজছে পটলা, কুচি কুচি করে পটলগুলোকে কেটেছে, দিয়ে এখন লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছে। বর্ষাকালে মনে হয় পয়সা নেই, অভাব, দুঃখ, মনটা খারাপ লাগে। মা বলছে এই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সূর্য উঠলে মনে হয় হাতে পয়সা কড়ি আছে, কিন্তু এই কিন্তু এই মেঘলা মনে হচ্ছে হাতে একটা টাকা নেই, পয়সা নেই, কি করে সংসার চালাবো। বলছে এরকম চিন্তা ভাবনা আসে। মায়ের শুধু মিট কেসটা খুললে দিয়ে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আমার বিয়ে হবে, আমার বোনের হবে, আমার মেয়ের হবে, আমার নাতনিরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো ওর মায়ের কাছে কিছু নাই, কিছু নাই। মায়ের কাছে কিছু নাই।
হ্যাঁ মানে মা যেটা বর্ষাকালে যে কেন এরকম ফুটকুতানি করে আমি বুঝতে পারি না, বর্ষাকাল মায়ের একদম পছন্দ না। এইদিকে তো এটা ভাজছে আর এইদিকে মা ডিম সেদ্ধ চাপিয়েছে, আজকে ডিমের কারি করা হবে। মুখে আমি এই প্যাকটা লাগিয়ে নিয়েছি আর মা এদিকে ডিমের কষা করছে, আর বেশি কষা কষা স্মেলটাও আসছে। মশলাটাকে এখন কষা করছে আর ডিমগুলোকে কিরকম লাল করে ভেজে নিয়েছে, হলুদ দিয়ে ভেজেছে তো তাই এরকম কালার চলে এসেছে, বেশ দেখতে ভালো লাগছে। এটা কিছুক্ষণ থাক, তারপর আমি স্নান করে নেবো। আজকে অনেকদিন পর আমি এটা আবার মাখলাম, ঠান্ডা লাগার জন্য মাখতে পারছিলাম না, এখনো আছে ঠান্ডা লাগা কিন্তু অল্প। তাই ভাবলাম যে মাখি, সামনে বেড়াতে যাওয়ার কথা চলছে, একটু মুখ হাত পা যত্ন না নিলে একেবারে একটা জায়গায় বেড়াতে যাবো কেমন একটা লাগে না। কি লাগবে? নুন লাগবে? আমি তো দূর থেকে দেখছি, তুমি চেকে দেখছো, কই চাকার জন্য তো আমাকে ডাকলে না? ঘরে নয় গেছিলাম, কিন্তু ডাকতে তো পারতে। 4টে ডিম সমুদ্রের মধ্যে চলে গেছে, সমুদ্র নয় পুকুরের মধ্যে দিয়ে ছেড়েছে, কিন্তু পুকুরে বেশি জল নেই, তাই জন্য সব কটা ডুবতে পারেনি। মা তখন বলছে আরে ওটা কড়াইয়ের মধ্যে দিলেই ঝোলটা এক জায়গায় হয়ে যেত, ওটা এখন এইটাতে দিয়েছে না তাই ছড়িয়ে গেছে। ওটা আবার কি মশলা বার করছো? কাসুরি মেথি আর গরম মশলা, হাতের রোগরে দিয়ে দিচ্ছে কাসুরি মেথি। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, মায়ের হাতের খয়রি আলু ভাতে, আলু ভাজা আর এটা চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। এখন আমরা এবার টক দই খাবো, দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে, অপেক্ষা করেছিলাম কখন ভাতটা খাওয়া হবে, কারণ ভাত খাওয়ার পরে টক দইটা খাবো। নিয়ে যাওয়া যাক। বহুত দিনों के बाद बहुत दिनों के बाद मैं টক দই খা রাহি। ভালো করে উচ্চারণটা বলতে হবে বলে বলছে বহুত দিনों के बाद मैं টক দই খা রাহি, ওটা ওরকম করে টানতে হবে বলে খা রাহি। बहुत दिनों के बाद मैं টক দই খা রাহি। এটা ভালো ছিল, ভালো বলছে। তোর এই কথাটা বলতে বলতে মা বাটে শেষ করে বাটে এখানে নামিয়ে চলে গেল, মা চলেও গেছে। বাবাও এখান থেকে বলছে ও কি বললো, ভালো বলেছিস ওটা। मैं हिंदी सीख रही मैं हिंदी सीख रही हूँ। হচ্ছে তো तो लास्ट है खा रही है। खा रही है खा रही हूँ, बहुत दिनों के बाद मैं टक रही खा रही हूँ। অনেকদিন বাদে আমি টক দই খাচ্ছি। এটা ভালো। হুয়ের থেকে খাচ্ছি। হ্যাঁ এটাই বেটার। আগে পুরো ঠান্ডা হয়ে গেল, গরম হয়ে গেল। टक दही नहीं है, इसके बोल रहा खट्टा दही है। हिंदी में इसको हिंदी में बोलते इसको हैं बोलती है खट्टा दही है। दही है, दही হয়েছে? दही होता ना, हुआ 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 ना बहुत 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 अच्छा, बहुत मैं बहुत अच्छा हिंदी सीख रही। সন্ধ্যেবেলা আমি এখন খাচ্ছি দার্জিলিং থেকে আসা গ্রিন টি, আর তার সাথে এই যে একটা টোস্ট যেটা মা কিনে নিয়ে এসেছে। ও বেলা খেতাম না, কিন্তু আমার কেন খিদে পাচ্ছে, ছোলা সত্য আছে, কিন্তু দিদিকে দেখলাম এই যে গ্রিন টিটা করে দিচ্ছে, আর সকালবেলা করছে তো বেশ ভালো লাগছে, আর একটু অন্যরকম খেতে। তাই আমি মাকে বলছি তাহলে দিদির জন্য করছো তো আমাকে একটুখানি দিও, সেই জন্য মা দিয়েছে, ওটাই এখন খাবো। রাতে রুটি খানে কে লিয়ে क्या बना रहे हो? আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি হ্যাঁ, ইধর हो रहा है আলু চচ্চড়ি। হয়ে গেছে মায়ের আলু চচ্চড়ি, এবার আমরা রাতে সবাই মিলে খেতে বসে গেছি। আর আজকে রাতে মেনুতে আছে গরমা গরম রুটি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা বেশ এখন আমাদের প্রিয় হয়ে উঠেছে, মা খুব ভালো বানাচ্ছে। এই যে তার সাথে দুটো ল্যাংচা আছে, যেটা আমরা ভাগ করে খেয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। রাতের খাওয়া হয়ে গেছে, এবার স্কিন কেয়ার করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি রে জানি নে কি খ্যাপা তাই ঘুরছে, তাই বললাম চল তোকে ঘুরে, ও ঘুরতে আরম্ভ করে দিল। আমার দিদি আবার সন্ধ্যাবেলা স্নান করেছে, 8:30টার সময় চুল ছেড়ে এখন রাতের বেলা পেটনি হয়ে আজকে আমি জলপুরি, তুই জলপুরি তুই আমাকে পেদনি বললি? তুই জলপুরি বলি? হ্যাঁ দেখি না, আকাশে আকাশে জামা পড়েছি। আমি একটু নাচ দেখাবো? অবশ্যই দেখো। বাহ পারবো না, শিখেছি, ভুলে গেলাম। দিদি কাছে শিখে তারপর দেখাবো। জানি তারপর লাইনটা গাতো। জানি নে কিছুতে যে মন লাগে না, বিরাট গেছিস দিদি। জড়ো মুখ এতগুলো লাইন তুই জানিস দিদি? দেখছিস তুই খালি আমাকে ভালো করতে দিবি। তালিয়া আমার দিদি এতগুলো লাইন সঠিক গেছে। একটা গাড়ি মধ্যে কতবার রিপিট ছিল একটা লাইন। এই জন্য তুই মনে এই জন্য রাখতে মনে রাখতে পেরেছি। ওরা না, আমি বিয়ে বাড়িতে গেলে আমাকে নাচ করতে দেয় না, আমি এরকম নাচি, ওরা বলবে ওরকম নয়, স্টেপ বাই স্টেপ। আমি তো কোনো ডান্সে যাচ্ছি না যে আমাকে স্টেপ ফলো করতে হবে, জাজেস আছে আমাকে গোল্ডেন গিটার দেবে। হ্যাঁ দেবে কি? তাহলে আমার মন থেকে যা আসছে আমি তাই নাচবো, আমার মন থেকে যা আসছে আমি তাই গাইবো। ওপর তো সুর হচ্ছে না, তা আমি তো কোনো সারেগামা পাতে যাচ্ছি না যে গোল্ডেন গিটার রঙিন রঙিন কাগজ পড়বে। তাহলে আমার মন থেকে যা আসছে আমি তাই গাইবো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল
মাথাটা গেছে সত্যি ভূতে ধরে চোখে। যাই হোক স্কিন কেয়ার হয়ে গেছে। স্কিন কেয়ার বলতে গোলাপ জল, অ্যালোভেরা জেল আর ওই একটা স্টেপ তখন থেকে করে যাচ্ছে। এরকম করে স্টেপ করে আমি একটা শিখবো না, আমার ডান্স, আমি গিটার শিখবো। তুই আগে কি শিখবি সেটা ভেবে নে, তারপরে তোকে ভর্তি করবো। আমার ছোটবেলায় তারপরে তোকে বাংলা গানতে দিয়েছি। গিটার তুই আগে ভালো থাকবি। আমি ছোটবেলায় খুব গিটার শেখার শখ ছিল, কিন্তু শেখাইনি বাড়িতে, কিন্তু শিখবো কি করে। তো আমার একটা ব্যাডমিন্টন ছিল ভাঙা, সেটা আমি গাইতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই, আজ আর নেই। ধন্যবাদ। সুজাতায়া শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। এস গানটা মুখস্থ ছিল বলে গেলাম। হ্যাঁ দিদির এই গানটা পুরোটা পুরো মুখস্থ মুখস্থ ছিল। ছিল, দিদি এখন শুনিয়েও ছিল আমাকে হ্যাঁ, বহুবার। শুনবার বলি বহু হ্যাঁ, একই গান, একটা গানই জানতাম। দিদি এই কফি হাউসে সেই আড্ডাটা আর বেলা বোস তুমি শুনতে কি পাচ্ছ, এই দুটো গান দিদির একদম প্রপার ভালোভাবে মুখস্থ ছিল। তো চলো স্কিন কেয়ার হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।